হাই ফ্রেন্ড, সুপ্রিয়াস ওয়ার্ল্ডে সবাইকে আবারও স্বাগত। আমি সুপ্রিয়া। আজ আমি চলে আসছি আমার আপাতত লাস্ট বরের সাথে বাইক ট্যুর নিয়ে। হাওড়া থেকে একদম কাছাকাছি যাব কামারপুকুর জয়রামবাটি। আগে আমরা এমনভাবেই দুজনে বেরিয়ে পড়তাম হুটহাট বাইক ট্যুর করতে। কাছে দূরে যেখানে পেতাম সেখানেই চলে যেতাম মন ভালো করতে। সারা দিন কাজের চাপে যখন ব্যস্ত হয়ে পড়তাম তখন আমাদের মনে হতো যে একটু বাইরের হাওয়া খেয়ে আসি। তাই দুজনেই মন ভালো করতে বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রামবাটি। উদয়নারায়ণপুর বিচ ক্রস করে সোজা চলে গেলাম আরামবাগ। আরামবাগে পৌঁছে পথে একটি খুব সুন্দর পরিবেশ লক্ষ্য হলো। যাই হোক, এরপর আরামবাগে পৌঁছে একটু আমরা রেস্ট নিয়েছিলাম, একটু স্টে করে চা খেলাম। চা খেয়ে পৌঁছে গেলাম রামকৃষ্ণ মন্দিরে। তো বাবা ঠাকুরের মন্দির দর্শন করলাম। বাইরে থেকে খুব সুন্দর পরিবেশ ছিল। ভেতরে ফটো ছবি তোলা ভিডিও করা নিষেধ ছিল, তো আমরা ভুল করে ফেলেছিলাম। তারপরে আমরা ডিলিট করে দিয়েছিলাম, এমন ডিলিট বক্স থেকেও ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, এত শান্তি লাগছিল যে কি বলবো। তো রামকৃষ্ণ মঠে এই যে গাছটি দেখতে পাচ্ছেন ভেতরে, ওই গাছটি বাবা ঠাকুরের আমলের গাছ, এখনো জীবিত আছে ভাবুন। আর এই ঘর, মাটির ঘর, এখনো স্টক আছে। তা যত্ন টেক কেয়ার মঠের লোকজন অবশ্যই করেন। একটু আইসক্রিম খেয়ে ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা রওনা দিলাম শ্রী মা সারদা মায়ের বাড়ি জয়রামবাটি। তো যেতে যেতে পথে অনেকগুলো এরকম মঠ দেখতে পেলাম। এগুলো অবশ্যই এখানে পড়াশোনা করানো হয়, মিশন টাইপের। তো আমি শুনেছি মিশনে পড়াশোনা করলে নাকি ছেলেমেয়েরা এক আলাদাই তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান অন্যরকম হয়। যাই হোক, আমরা তো প্রাইমারি স্কুলেই পড়েছি বাপু। বাবা মার পয়সা নেই এত রামকৃষ্ণ মিশনে পড়ানোর মতো। পয়সাওয়ালা ঘরের লোকেরাই রামকৃষ্ণ মিশনে পড়তে পারে। যাই হোক, তারাও তেমন উচ্চ শিখরে পৌঁছাতেও পারে। তো যেতে যেতে একটা মন্দির দেখলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি মার বাড়ি। তো পৌঁছেই মার বাড়িও সেই মাটির বাড়ি, এখনো রেখে দিয়েছে যত্ন করে। তো মার বাড়ি দর্শন করলাম। ভেতরে প্রবেশ করেই মন্দিরের পাশে একটি মার পুকুর ছিল, বাঁধানো সানের ঘাট একেবারে। ওই ঘাটে আমরা বসেছিলাম। আমার তো ওখানে বসে থাকতেই মন এত ভালো লাগছিল যে কি বলবো, উঠতেই মন লাগছিল না। চারিদিকটা খুব সুন্দর, নিরিবিলি, শান্ত, একদম স্তব্ধ, স্নিগ্ধ, যেন মনে হচ্ছে চারিদিকে মা এখনো বিরাজমান। যাই হোক, এখানে এই পল্লী মঙ্গল, এখানে তাঁতিদের তৈরি গামছা, অনেক কিছু জিনিস, জামা কাপড় শাড়ি পাওয়া যায়। তো আমরা দুটো গামছাও কিনে এনেছিলাম। তারপর একটু লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চ করে একটু ওখানে মানে অপেক্ষা করার পর বেরিয়ে পড়লাম। আকাশটা তখন একটু মেঘলা মেঘলা করে আসছিল। তো এরপর আমরা যাব কোথায়? এরপর যাব সেই একটা সুন্দর পার্কে। পার্কটি হলো হুগলি জেলার অন্তর্ভুক্ত গড়মান্দরন পর্যটন কেন্দ্র। পার্কটি চারিদিক খুব সুন্দর। প্রবেশপথে আমাদের ওই 40-50 টাকার মতো টিকিট লেগেছিল। ভেতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে গাছপালা দিয়ে একদম সাজানো গোছানো। ভেতরে অনেক কটেজ আছে। তো ঢুকেই বৃষ্টি এসে গেল। তো আমরা বৃষ্টির মধ্যে আর ঘুরতে পারিনি সেইভাবে। তো একটা কটেজের দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। প্রায় ১ ঘন্টার বেশি দাঁড়িয়ে বোরিং ফিল করছিলাম। অবশেষে আমরা একটু রিলস, ভিডিও এসব করছিলাম, ফটো তুলছিলাম। কি আর করব, দুজনে দাঁড়িয়ে থেকে পায়ে তো ব্যথা ধরে গেল। বৃষ্টি থামার নাম নেই। অবশেষে বৃষ্টি থামলো। তারপরে বেরিয়ে একটু চারিদিকটা ঘুরবো কি, একটু সন্ধ্যা হয়েই আসছিল। এত বৃষ্টিতে চারিদিকে কাদা হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা একটু শেষের দিকে পার্কের চলে এলাম। এখানে এসে দেখি একটা বেশ শুটিং করার মতো খুব সুন্দর প্লেস, দারুণ। তো ওখানে যাওয়ার খুব ইচ্ছা হলো। বৃষ্টি তখনও পড়ছিল। তো মাথা থেকে ওই কারণে হেলমেটগুলো আমরা দুজনেই খুলিনি, কারণ মাথা তো ভেজানো যাবে না।
তো তারপরে আমরা সেই সুন্দর জায়গাটায় এলাম। দারুণ! তো সেখানে আমি এসে একটু ভিডিও করলাম। এত দারুণ লাগছিল বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা না হলে হয়তো আরো ভালো লাগতো। আবার বৃষ্টির কারণে আরো অন্যরকম ভালো লাগছিল। যাই হোক, চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই গড়মান্দারণ পার্ক তোমরা কারা, কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কামারপুকুর জয়রামবাটি গেলে এই পার্কটা ঘুরে আসাই যায়। এসব আমার বরমশাইয়ের মাথায় ছিল। ঠিক কোথায় কি আছে ঠিক ও ঠিক বার করেই ফেলে। তো আমার পার্কের মধ্যে এই জায়গাটা বেশ খুব সুন্দর লেগেছিল। প্রি ওয়েডিং শুটিং করতে এলে এই জায়গাটা খুব সুন্দর হবে। তো এখানে পিকনিক স্পটও ছিল অনেক। এখানে কটেজ আছে, মানে ডে নাইট স্টে করারও জায়গা আছে। তো এখানে একটু নিজেদের মতো ছবি তুলে চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো কটেজগুলো খুব সুন্দর ছিল। তো এখানে রাত্রিবেলা থাকার সুব্যবস্থাও আছে। আলাদা, আলাদা ছাড়া, ছাড়া কটেজ কিন্তু একটু অ্যাডভেঞ্চার আছে। মানে ভয় লাগবে। রাত্রিবেলা থাকতে গেলে বেশ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার ফিলও হবে। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে কত জল জমে গেছে রাস্তায়। আস্তে, আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছিল। পার্কটা সেইভাবে ঘোরা হলো না কারণ বৃষ্টিটা একবারে ম্যাচাকার করে দিল। তো বেরিয়ে এসে একটু মোমো খেয়ে আমরা রাস্তায় তারপরে বাড়ি চলে এলাম।